সপ্তাহের শেষ দিনে সচিবালয়ে ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল ৯টায় যথাসময়ে সচিবালয়ে প্রবেশ করেন প্রধানমন্ত্রী। তার সভাপতিত্বে সকাল 10টায় শুরু হয় মন্ত্রিপরিষদ সভা। এতে যোগ দিয়েছেন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীরা। নির্ধারিত সময়সূচি অনুযায়ী বেলা 11:30টায় বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধি ও প্রবাসী কল্যাণে গঠিত কমিটির সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। এরপর দুপুর 12:30টায় সফটওয়্যার পার্ক ও আইসিটি সেন্টার পরিচালনার জন্য গঠিত কমিটির সভা এবং দুপুর 2টায় দক্ষতা বিষয়ক সরকারি সনদায়ন প্রমিতকরণে গঠিত কমিটির সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মন্ত্রিপরিষদ সভা সহ আজ কয়েকটি গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই মুহূর্তে সচিবালয়ে আছেন সহকর্মী হাসান ওয়ালি। সরাসরি যাচ্ছি তার কাছে। ওয়ালি, দ্বিতীয় মন্ত্রিপরিষদ সভা, আমরা একটু আগেই যারা আসলে মন্ত্রিপরিষদের সভা থেকে বের হচ্ছে মন্ত্রী প্রতিমন্ত্রীরা, তাদের সঙ্গে কথা বলছিলাম যে প্রাথমিকভাবে আজকে দুটি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। একটি প্রথম যে সংসদের অধিবেশন সেটি নিয়ে আলোচনা হচ্ছে, একই সঙ্গে যেহেতু সামনে ঈদ রয়েছে, পবিত্র ঈদ উল ফিতর, সেটির ছুটি এবং একই সঙ্গে ঈদ যাত্রা নিয়ে আলোচনা হচ্ছে। এটি আনুষ্ঠানিকভাবে আসলে জানানো হবে সেটি আমাদেরকে জানিয়েছেন। কিন্তু এখন পর্যন্ত আমরা যেটি জানতে পেরেছি, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জানিয়েছেন যেটি 18 মার্চ ছুটি, নির্বাহী আদেশে ছুটি দেওয়া হবে, যার ফলে কিন্তু আসলে 17 মার্চ শবে কদরের ছুটি এবং এরপর 18 তারিখ, যেটি 19 তারিখ থেকে ঈদের ছুটি ছিল, তার সঙ্গে কিন্তু আরও দুদিন বাড়লো। অর্থাৎ বেশ একটা বড় ছুটি পেতে যাচ্ছে আসলে সরকারি কর্মকর্তারা, সেরকম একটি সিদ্ধান্ত হচ্ছে। এর বাইরে অন্যান্য সিদ্ধান্ত কিন্তু হচ্ছে। আজকে সপ্তাহের শেষ কার্যদিবসে 4টি বৈঠক রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। প্রথম বৈঠকটি মাত্র শেষ হলো, এরপরে কিন্তু ধারাবাহিকভাবে বৈদেশিক, যাতে করে যারা বিদেশে যান সেখানে যাতে কর্মসংস্থানের সৃষ্টি আরও বৃদ্ধি করা হয়, কিভাবে করা যায় সেটি নিয়ে বৈঠক করার কথা রয়েছে। একই সঙ্গে যে আইটি পার্কগুলো রয়েছে সারা দেশে, শতাধিক আইটি পার্ক রয়েছে, আমরা জানি বেশিরভাগ জায়গা অচল হয়ে রয়েছে, নানান ধরনের অব্যবস্থাপনার কারণে অনেক জায়গায় নানান ধরনের সংকট রয়েছে, সেগুলো আরও বেশি কার্যকর করার জন্য কিন্তু আসলে একটি বৈঠক রয়েছে। যেহেতু মন্ত্রিপরিষদের বৈঠকটি বেশ কিছুটা বেশি সময় ধরে হলো, সকাল 10টায় শুরু হচ্ছে আনুষ্ঠানিকভাবে, 11:30টায় আরেকটি বৈঠক শুরু হওয়ার কথা ছিল, কিন্তু এটি একটু আগেই আসলে মন্ত্রিপরিষদের বৈঠকটি শেষ হয়েছে, যার ফলে কিন্তু এর পরবর্তীতেই শুরু হবে আরও একটি বৈঠক রয়েছে দুপুর 2টা নাগাদ। অর্থাৎ 4টি বৈঠক আজকে হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান এর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক শেষে আরও 3টি রয়েছে। সরাসরি যুক্ত ছিলাম সচিবালয়ে।